কাথি এলাকায় নাকা চেকিংয়ের সময় প্রচুর টাকা উদ্ধার, সঙ্গে বিজেপির পতাকা, চিঠি, খামে ভর্তি টাকা। ভোটের মুখে নাকা চেকিংয়ে ধরা পড়ল টাকার বাহক সহ প্রায় 7.5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে পাওয়া গেছে বিজেপির ফ্ল্যাগ, পোলিং এজেন্টের ফর্ম সহ কাগজপত্র। জানিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোট সম্মুখে রাজনৈতিক মহলে। যদিও ধৃত ব্যক্তি দাদার ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিল বলে জানাচ্ছেন। ফ্ল্যাগ, ফেস্টুন পুলিশ মিথ্যেভাবে সাজাচ্ছে, এমনটাই অভিযোগ ধৃত ইন্দ্রজিৎ দাসের। তবে প্রতিটি খামে 10,000 টাকা করে সাজানো কেন, এ বিষয় নিয়ে ধৃত যুবক কোনো সদুত্তর দিতে পারেনি। একটি এসি বারে করে বিজেপি পার্টি অফিস থেকে হেরিয়া নিয়ে যাচ্ছিল টাকার প্যাকেটগুলি, এমনটা অভিযোগ সূত্রে জানা গেছে। কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরি থানা এলাকার হেরিয়া তদন্ত কেন্দ্রের এরিঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিংয়ে ধরা পড়ে এবং সিজ হয় টাকা, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। পুলিশ জানিয়েছেন বিজেপি পার্টি অফিস থেকে টাকা নিয়ে যাচ্ছিল হেরিয়া। শুধু তাই নয়, পুলিশি জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছেন কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে টাকার প্যাকেট নিয়ে খেজুরির বিভিন্ন বুথ সভাপতি এবং দলীয় কর্মীদের বন্টনের জন্য যাচ্ছিল। টাকার পাশাপাশি পাওয়া গেছে তার কাছ থেকে বিজেপির ফ্ল্যাগ ও পোলিং এজেন্টদের ফর্ম ও কাগজপত্র, সবটাই সিজ করেছে হেরিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আপনার নাম কি? ইন্দ্রজিৎ দাস। আগে ইন্দ্রজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি কাঁথি, বিলাসপুর। কোথায় যাচ্ছিল? হেড়িয়া। হেড়িয়া। আপনার ব্যাগ থেকে কি উদ্ধার হয়েছে? টাকা। কত টাকা? ওটা জানি না। কে দিয়েছিল? একজন দাদা দিয়েছিল। কে দাদা? এই আমাদের চেনা পরিচয় একটা দাদা। কোথায় নিয়ে যাচ্ছিলেন? হেড়িয়াতে। কাকে দিতে? ওটা বলতে পারছি না। ব্যাগ থেকে দলীয় ভোটের মুখে পতাকা, ও না, ওগুলো আমার না। ওগুলো আমার না, তাহলে আমার একটা ব্যাগ শুধু। এগুলো কি তাহলে? ওগুলো আমারই না। এই আপনার কাছ থেকে তো না না, আমার কাছ থেকে না, ওরা আলাদাই করেছে। পুলিশ দেখাচ্ছে। ওরা আমারই না, ওদের জিজ্ঞেস করুন। ওটা আমার না, এটা আলাদা, ওটা জিজ্ঞেস করুন। আচ্ছা, ব্যাগে টাকা? ব্যাগে টাকা গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ, হেড়িয়া গেছিলাম। মানে এটা কিসের? একজন কাছে। মানে নাকা চিংড়ি ধরা পড়েছে তো ভোটের মুখে। আপনি তো জানেন যে এত টাকা নিয়ে যাওয়া যাবে না এখন, ওটা জানি গাইডলাইন না। আছে। এটা কার টাকা? ওটা বলতে পারছি না, ওটা আমাকে দিয়েছিল, আমি একজনকে দিতে যাচ্ছিলাম। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি 10,000 করে বান্ডিল করা আছে। ওটা আমি জানতাম না। হ্যাঁ, জানতাম না। কে পাঠিয়েছিল? কে? ওটা আমি জানি না, আমাকে একটা দাদা দিয়েছিল। দাদার নাম কি? সফিদা বলে একজন। হ্যাঁ, সফিদা বলে একজন। সফিদা? ফুল নাম বলুন। সফিদা আমি জানি না ওটা। মানে নান্দনিকের সফি? না না, উনি কি করেন? উনি জানি না কি কাজ করে। আপনি কি রাজনৈতিক দলের সদস্য? না না। টাকাটা মূলত কোথায় যাচ্ছিল তাহলে? আপনি ওই আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? একজনের কাছে গেছিলাম। কত টাকা আছে ওতে? ওটা আমি জানি না। আপনি কি করেন? আমি কাজ বাজ করি। কিসের কাজ করেন? কাজ বাজ আরামসে করি। বলুন, আপনার যদি কোনো ব্যাপার। না না, ব্যাপার না, কাজ বাজ সেলসে কাজ করি। সেলসের কাজ? হ্যাঁ। ঘাবড়ান না তো? না না, ঘাবড়াই না। আপনার যদি প্রকৃত কোনো না টাকা, না, ঘাবড়াই না। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াই না। যদি প্রকৃত কোনো টাকা আপনার তো কাগজ ঘাবড়াই না। পাবেন। ঘাবড়াই না। হ্যাঁ, একটা অভিযোগ আসছে ভোটের মুখে 10,000 করে টাকা যাচ্ছিল বুথ সভাপতিদের দেওয়ার জন্য বা বুথে বুথে বন্টন করার জন্য। এটা কি সত্যি? না না না, 10,000 করে তাহলে বান্ডিল কেন আগে? ওটা আমি বলতে পারছি না। কি নাম আপনার? ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। বাড়ি? বাড়ি কাঁথি। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।